শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাঙন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বেশিরভাগ নেতাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলছেন। এর পাশাপাশি 2021-এর বিধানসভা ভোটের আগে অভিষেকের আমদানি করা কর্পোরেট সংস্থা আইপ্যাক নিয়েও অভিযোগের আঙুল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। 208টি আসনে তারা জিতেছে। তৃণমূল পেয়েছে 80টি আসন। ভোটে এই ভরাডুবির পর থেকে তৃণমূলে অশান্তি, বিদ্রোহ অব্যাহত। নেতারা একের পর এক দলের বিরুদ্ধে মুখ খুলছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তোলাবাজির কারণেই যে মানুষ এই রায় দিয়েছে তা মেনে নিয়ে দলের সমালোচনা করা হচ্ছে প্রকাশ্যেই। আরও অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুর থানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নতুন একটি অভিযোগ দায়ের হয়েছে। এর আগেও বিধাননগর সাইবার থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এবার ভবানীপুর থানায় ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী অর্ণব কান্তি দাসের দাবি সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এমন মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি কপিও পুলিশকে দেওয়া হয়েছে। তারই ভিত্তিতে প্রাথমিক তদন্ত পুলিশ শুরু করেছে বলে খবর। ঘটনার সূত্রপাত গত 2রা মে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, আর সেই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক। অভিযোগকারীর দাবি, ওই পোস্টে এমন কিছু লেখা হয়েছে তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি লঙ্ঘিত হতে পারে। শুধু তাই নয়, একজন সাংসদ হিসেবে কিভাবে এমন পোস্ট করতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী অর্ণব কান্তি দাস। অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ বলেও মন্তব্য তার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হলো। বুধবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে অভিযোগ দায়ের হয়। গুজরাটি সম্প্রদায়ের মানুষের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এক্স হ্যান্ডেলে গুজরাটি সম্প্রদায়ের প্রতি অমানবিক মন্তব্যের অভিযোগ তার বিরুদ্ধে। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অর্ণব কান্তি দাস নামে এক ব্যক্তি। তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। বলা হয়েছে, গত 2রা মে বিধানসভা নির্বাচনের প্রচারের আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিষেক, যাতে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি গ্যাং শব্দটি ব্যবহার করেন। অর্ণব কান্তির অভিযোগ, গুজরাটি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছেন অভিষেক। যে ভাষা প্রয়োগ করেছেন তিনি, তাতে সামাজিক অশান্তি হতে পারে। অভিষেকের মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ করেছেন তিনি। অর্ণব কান্তি নিজেও ভবানীপুরের বাসিন্দা। বুধবার বিকেলে 2 পাতার অভিযোগ জমা দেন তিনি। সেই অভিযোগপত্র গৃহীত হয়েছে থানায়। অভিযোগপত্রটি রিসিভিং সাইনও দেওয়া হয়েছে অভিযোগকারীকে। এর আগে অভিষেকের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের হয়। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক। এবার দ্বিতীয় অভিযোগ দায়ের হলো, তাও আবার কলকাতার ভবানীপুর থানায়। অভিষেকের যে পোস্ট ঘিরে এই অভিযোগ, সেটি গত 2রা মের। ফলতায় পুনর্নির্বাচন হবে বলে ঘোষণা করে নির্বাচন কমিশনের সেই ঘোষণা নিয়ে কটাক্ষ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, ডায়মন্ড হারবারের মডেল চুরমার মালব্যের ওই পোস্টটি শেয়ার করে অভিষেক পাল্টা লেখেন, বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার 10 জন্মেও ডায়মন্ড হারবারের মডেলের গায়ে টোল ফেলতে পারবে না। যা আছে নিয়ে এসো। আমি ভারত সরকারকে চ্যালেঞ্জ করছি, ফলতায় আসুন, মহাশক্তিমান গডফাদারদের পাঠান দিল্লি থেকে। সাহস থাকলে ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করুন। বলে রাখা প্রয়োজন, ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে অভিষেকের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় মোট 5টি ধারায় মামলা দায়ের হয়েছে। 26-এর বিধানসভা ভোটের প্রচার চলাকালীন প্রায় প্রতি সভা থেকেই
বিজেপির বিরুদ্ধে লাগাতার কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 27শে এপ্রিল এক জনসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য ছিল, আমি দেখব 4 তারিখ রাত 12টার পরে কে তাদের বাঁচাতে আসে, এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে সেটাও দেখব। এই মন্তব্যের বিরোধিতা করেই গত কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। তার অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়। যদিও হেন এফআইআর কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় ইতিমধ্যেই রক্ষা কবচ পেয়েছেন, কিন্তু এর মধ্যেই অস্বস্তি বাড়িয়ে ফের নতুন অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।